মেঘনার বুকে সাঁতরে বেড়াচ্ছে ৫৫ সাঁতারু। তবে এর মাঝে চমক দেখালেন বগুড়ার রাশেদা খাতুন। সারা দেশ থেকে আসা নারী পুরুষ প্রতিযোগীদের হারিয়ে এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। আমি ২ কিলো খেলেছি আর ২ কিলোতে প্রথম হয়েছে। ছোট থেকে সাঁতার কাটার সাথে মনের বন্ধন ছিল রাশেদার। তবে হঠাৎ সাঁতার থেকে দীর্ঘ বিরতিতে যান তিনি। ৬ বছর পরে সাঁতারে নেমে বাজিমাত করেন এই সাঁতারু। অনেক ছোট থেকে সাঁতারের সাথে যুক্ত। ২০০৯ সাল থেকে যখন আমি বোঝা শিখি যে হ্যাঁ এটা সাল, তখন থেকে আমি সাঁতারে যুক্ত। মাঝখানে আমি ৬ বছর খেলাধুলা ছেড়ে দিয়েছিলাম, দেন ৬ বছর পরে ব্যাক করলাম। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট ৬ বছর পরে ২ কিলো খেলা। পুরুষদের সাথে তাল মিলিয়ে নদীতে সাঁতরিয়েছেন তিনি। নারী হয়েও গভীর নদী পথ পাড়ি দিয়েছেন সাঁতার কেটে। ৫৪ জন সাঁতারুকে টপকিয়ে অর্জন করেছেন প্রথম পুরস্কার। ছোটবেলা থেকেই রাশেদা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে ভালোবাসে, তাই দেশের বিভিন্ন স্থানে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এমনকি সাঁতারের প্রশিক্ষণও দেন এই সাহসী নারী। সাঁতার প্রতিযোগিতা আমার ভালো লাগে, যে অংশগ্রহণ করি তখন আমার ভালো লাগে। আর আমি হচ্ছে একজন ট্রেনার। আমার বগুড়াতে হচ্ছে আমি ব্যাটালিয়ন স্কুলে হচ্ছে সাঁতার শিখাই। তো আমার ইচ্ছা আছে যে আমি সাঁতার শিখাই আমাদের মেয়েদেরকে, মানে আমি যেমন খেলাতে অংশগ্রহণ করছি ওদেরকেও খেলাতে অংশগ্রহণ করাবো। জানা যায় নরসিংদীর রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকাবাসী হিসেবে দেখতে খুব ভালো লাগছে। এটা আসলে একটা সাঁতার প্রতিযোগিতা। এখনকার যে যুগের তুলনায় ছেলেমেয়েরা নেশা নিয়ে আসক্ত, মোবাইল নিয়ে আসক্ত। সেক্ষেত্রে যদি সাঁতার প্রতিযোগিতা প্রতি বছর হয় তাহলে অনেকে এটা শিখতে পারবে। তো নদী বাঁচাও, আমরা সুইমিং করতেছি, এটা দেখে মানুষ যেন বোঝে না নদীটাকে বাঁচাতে হবে। নদীর আশেপাশে যেগুলো থাকে ওগুলো পরিষ্কার রাখতে হবে। রায়পুরা রানার্স কমিউনিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ৩টি ক্যাটাগরিতে দিনব্যাপী এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩টি ক্যাটাগরির মধ্যে ৫ কিলোমিটার সাঁতারে ২২ জন, ২ কিলোমিটারে ২৭ জন এবং ৭৫০ মিটারে ৭ জন সহ সর্বমোট ৫৫ জন সাঁতারু অংশ নেয়, যার মধ্যে ছিলেন ৩ জন নারী সাঁতারু। এ সময় সাঁতারুদের নিরাপত্তায় ১০টি নৌকায় মোট ৪৫ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করেছে। তো আমাদের দেশের যে নদীর যে ইভেন্টগুলো ওগুলো আরো বেশি এনজয় করি। আর বিশেষ করে মেঘনা একটা খুব বিখ্যাত একটা নদী। এই পানিটা এত স্বচ্ছ এবং এত পরিষ্কার, তো সুইমিং করতে গিয়ে খুব এনজয় করছি। তবে স্রোতটা আমাদের পক্ষে ছিল না, এই একটা ব্যাপার ছিল। বাট তারপরও আমরা স্রোতের প্রত্যেকগুলো সুইমিং করে ৫ কিলোমিটার শেষ করতে পারছি। এটা ভালো লাগছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মানুষদের নদীর গুরুত্ব ও ঐতিহ্যের সাথে পরিচয় করাতে ঈদের পর বড় পরিসরে মেঘনায় নৌকা বাইচ প্রতিযোগিতারও আয়োজন করবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। যেহেতু 2টা ইভেন্ট আমরা অলমোস্ট সাকসেসফুলি শেষ করে ফেলেছি, তো আরেকটা বড় ইভেন্ট নৌকা বাইচ, যেটা এক সময় আমি শুনেছি যে রায়পুরাতে হতো, সেটাকে আবার নতুন করে চালু করার জন্য। এবং আমরা এটা পরিকল্পনা করছি ঈদের ছুটিতে, আগামী ঈদের ছুটিতে যদি সম্ভব হয় সবচেয়ে ভালো সময় সেটা। তখন নদীতে পানি টইটুম্বুর অবস্থায় থাকবে এবং আমরা নৌকাগুলা কালেক্ট করতে পারবো বিভিন্ন জায়গায়, আশা করি সেটা। তো সেই উদ্যোগটা এখন থেকে শুরু করে আমরা যাতে ঈদের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করে ঈদের পরবর্তীতে এই আনন্দ উৎসবটা করতে পারি।